দেশি গাড়লের সাথে মধ্যপ্রাচ্যের প্রাণী দুম্বার সংকর ঘটিয়ে নতুন জাতের দুম্বা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন আসাদুজ্জামান। গরুর খামার করে লাভের মুখ দেখতে না পেয়ে গাড়ল ও দুম্বার সংকরায়নের মাধ্যমে নতুন জাতের দুম্বা উৎপাদন করছেন তিনি। 14 সালে মালয়েশিয়া গেছিলাম, 20 সালে দেশে আসছি বাংলাদেশে। আসার পরে আমি গরুর ফার্ম দিয়েছিলাম। গরুর ফার্মে এই দেশে মেল ফ্যাক্টর নাই বলে আমি গরু ফার্ম তুলে দিলাম। গরু ফার্ম থাকা অবস্থায় 40টা গাড়ল আর 30টা ছাগলের ধাড়ি, এই নিয়ে আমার যাত্রা শুরু। গাড়লের যে ছেলে বাচ্চা ছিল, ওই ছেলে বাচ্চাতে আমার যে লোক একটা চড়াইতো, ওই লোকটাকে মায়েরই মাঠে ফেলি রাখছিল। তো ফেলি রাখার পরে ও কমপ্লেন দিল, আমি এই কাজ করবো না, আমাকে এই ভেড়া চড়াতে গেলে ভেড়ার হাতে মরতে হবে। তা আমি দেখলাম বিকল্প একটা কিছু করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বেশ কিছু গাড়ল আমি বিক্রি করলাম, করে আমি দুম্বা কিনে আসলাম। দুম্বা কিনে এসে দুম্বা বিডিং অবস্থায় বিডিং চলছে। বিডিংয়ে যে বাচ্চা যখন 6 মাস বয়স হলো, বিডিংয়ের বাচ্চা, খরচের বাচ্চা, তখন আমি ওজন দিলাম। অরিজিনাল গাড়লের বাচ্চা একটা ওজন দিলাম, আর এটা আমাদের ওজন দিলাম। তাতে অরিজিনাল গাড়ল যে ওজন, তাছাড়া এই করাসের বাচ্চার ওজন বেশি। 4টি দুম্বা দিয়ে শুরু করে বর্তমানে তার খামারে 80টি ক্রস দুম্বার বাচ্চা, 80টি মা গাড়ল ও 4টি তুর্কি দুম্বা রয়েছে, যেখান থেকে নতুন জাতের দুম্বার বাচ্চা বিক্রি করে মাত্র 1.5 বছরে আয় করেছেন 8 লাখ টাকা। ফার্স্টে আমি এটা কিনেছিলাম 5 লাখ টাকার গাড়ল কিনেছিলাম। এখন ওই গাড়লে থেকে ওই গাড়ল বেচছি, আর আপনার দুম্বা এসে এরকম মানে এর ভিতর থেকে আমি সব কিছু আর কি, এই যে ঘরটা যা আছে সব এর ভিতর থেকে। চরণ ভূমির কাঁচা ঘাস, লতাপাতা, বিচালি, গম ও ভুট্টার ভুসি খেয়ে বেড়ে ওঠা ক্রসের বাচ্চা পালনে লাভ বেশি হয়। এরা খুব সহজে অসুস্থ হয় না, তাই দেশেই গাড়ল ও দুম্বার ক্রসিং অবলম্বন করে স্বাবলম্বী হতে পারেন বেকার যুবকরা। বেকার যুবক এই ধাড়ি যদি এমনি অরিজিনাল যদি গাড়লও যদি 25টা গাড়ল যদি মানে কিনে যদি পালে, তাহলে তার হয়েছে মালয়েশিয়া পারবে না, মানে বিদেশ পারবে না। এদিকে আসাদুজ্জামানের প্রতিবেশীরা তার এই খামার থেকে গাড়ল কিনে নতুন খামার গড়ে তুলছে। আসাদুজ্জামান আমার ছোট ভাই, আমার প্রতিবেশী। সে কয়েক বছর ধরে গাড়ল এবং দুম্বা ক্রস এগুলি পালন করছে। তো তার ওইগুলো দেখে আমার ভালো লাগছে। আমি তার সাথে 10টা কিনছি এবং কিছু গাড়লও কিনছি। এখনো 2 বছর হয়নি, আমার এখন বাইরে থেকে অনেক লোক আসে দুম্বা কেনে। তা আমাকে ব্যক্তিগতভাবে আমার সাথে অবশ্য অর্থনৈতিক বিষয়ে আলোচনা করে, ব্যবসা বিষয়ে আলোচনা করে। তাতে দেখা যায় যে তার ভালো প্রফিট আসে এখান থেকে। তো বলে যে চাচা বিদেশে যাই অনেক ভালো আছে। তো অনেক যুবকও আমাদের এখানে বেকার যুবক আছে, তারা যদি বিদেশের ওপরে মানে নেশা না করে যদি দেশে স্বাবলম্বী হতে চায়, তাহলে এই ধরনের কার্যকলাপ খামার করলে অনেক স্বাবলম্বী হবে। দুম্বার সাথে গাড়লের বাচ্চা ক্রসিং করায় মাংসের উৎপাদন বেশি হয়, যা অন্যান্য খামারিদের মধ্যে চাহিদা তৈরি করছে। উপজেলা প্রাণী সম্পদ থেকেও দেয়া হচ্ছে ভ্যাকসিন ও টেকনিক্যাল সাপোর্ট। কারণী উপজেলার শাহরবাটি ইউনিয়নের প্রমোদদহ গ্রামের একজন প্রণীজিং খামারি জনাব আসাদুজ্জামান, তিনি মূলত গাড়ল খামারি ছিলেন। তার খামারে 100টির উপরে গাড়ল রয়েছে। একই সাথে তিনি সাম্প্রতিককালে দুম্বার সঙ্গে ক্রসিং করে তিনি সেই বাচ্চাগুলো বিক্রি করছেন। দুম্বার সাথে ক্রসিং করার কারণে এই বাচ্চাগুলো সামনের দিকটা ভেড়ার মতো হলেও পেছনের অংশটুকু দুম্বার বৈশিষ্ট্য বহন করছে এবং বাচ্চাগুলা অন্যান্য গাড়লের চাইতে বেশ সাইজে বড় এবং মাংসের উৎপাদন বেশি হওয়ার কারণে তার বিভিন্ন খামারিদের মধ্যে এটা একটি চাহিদা তৈরি করেছে। জনাব আসাদুজ্জামান তিনি এই বাচ্চাগুলো আরও খামারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আমরা তার পাশে থেকে তাকে আমরা সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট, তার খামারের ম্যানেজমেন্ট, খাদ্য ব্যবস্থাপনা, কৃমিনাশক এবং ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আমরা তার পাশে রয়েছি। আমরাও চাই যে তার মাধ্যমে এটি সারা উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। 2020 সালে প্রবাস থেকে দেশে এসে মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদা গ্রামে আসাদুজ্জামান প্রথমে গরু, পরে 40টি গাড়ল ও 30টি ছাগল এবং 4টি দুম্বা কিনে গড়ে তোলেন এই লাভজনক খামার। খামারের আয় থেকে তৈরি করেন নিজের স্বপ্নের বাড়িও। শারমিন নিশু, ঢাকা পোস্ট।